হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সো আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। খুব রিসেন্টলি গিয়েছিলাম ফ্যামিলির সঙ্গে ইন্ডিয়া ট্যুরে। তো আজকে থাকতেছে সেই ট্যুর নিয়েই পুরা ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। তো আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টার সময় আর আমরা ঠিক সকাল 9:30টার সময় চলে আসছি এয়ারপোর্টে বিকজ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট সো 2-3 আওয়ার্স আগেই আসাটা বেটার ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে। তো যাই হোক তারপর হচ্ছে আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলি অ্যান্ড দেন আমরা এই যে ওয়েট করতেছিলাম। তো আমাদের বাস চলে আসছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের ছিল। তো বাস হচ্ছে আমাদেরকে এসে পিক করে এয়ারক্রাফট পর্যন্ত নিয়ে যাবে, রানওয়ে পর্যন্ত নিয়ে যাবে। তো বাইরে কিন্তু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ক্লাউডি ওয়েদার। তো যাই হোক এই তো আমাদের এয়ারক্রাফট দেখা যাচ্ছে। সো আমরা একদম আমাদের এয়ারক্রাফটের কাছে চলে আসছি অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড বিকজ আফটার প্যান্ডামিক কোথাও যাচ্ছি, লাইফ থেকে 2-3 মানে ইয়ার্স টোটালি পুরো গন। আই এম শিওর আপনাদেরও তাই। আর বাইরে কিন্তু তখনও ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো ফাইনালি আমরা এয়ারক্রাফটে উঠে গেছি অ্যান্ড ইট ওয়াজ খারাপ না, ভালোই। আমরা ইকোনমি ক্লাসে বসছিলাম বিকজ উই আর নট সো পয়সাওয়ালা। সো আমাদের এখানে অ্যাপেল জুস, অরেঞ্জ জুস দেওয়া হয়েছে অ্যান্ড তারপরে আমাদের অ্যানাউন্স করলো যে ফ্লাইট ডিলে হবে। অ্যান্ড ডিলে বলতে যে এত ডিলে হবে, মাই গড। আমরা 2 আওয়ার্স এরকমভাবেই ফ্লাইটের মধ্যে বসেছিলাম টাইম পাস করার জন্য। বারবি মুভি ছাড়ছিলাম বাট ভালো লাগতেছিল না বিকজ এসি ওয়াজ নট ওয়ার্কিং। সবার অবস্থা খুব বাজে, বাচ্চারা প্যাপা করে কাঁদতেছিল অ্যান্ড আমরা টাইম পাস করার জন্য যা যা করতে হয় করলাম। তো ফাইনালি একদম 2.25 ঘন্টা পর আমাদের ফ্লাইট ওয়াজ মুভিং। রানওয়ে থেকে আমাদের ফ্লাইট টেক অফ করলো আফটার 2 আওয়ার্স 15 মিনিটস। তো এনিওয়ে ফাইনালি আমরা যাচ্ছি ইন্ডিয়া। সো বাই বাই বাংলাদেশ। তো ফ্লাইট ছাড়া মাত্রই আমরা একদম হাঁ করে সবাই ঘুমাই গেছি বিকজ গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো ফাইনালি ফুড কলে আমাদের ঘুম ভাঙলো আর আমাদের লাঞ্চ দিয়েছিল চিকেন, মিক্স ভেজিটেবল অ্যান্ড রাইস। সঙ্গে ছিল স্যালাডস অ্যান্ড ডেজার্ট, সফট ড্রিঙ্কস, পানি। এই তো ফুড ওয়াজ এক্সেলেন্ট, ভালোই ছিল, বাচ্চারাও খেতে পারবে এই টাইপের খাবার। তো আমাদের ঢাকা থেকে দিল্লি পৌঁছাতে লাগছে হচ্ছে প্রায় 2.25 ঘন্টা। তো যেহেতু আমাদের অলরেডি 2 আওয়ার্স লেট ছিল, ফ্লাইট ডিলে ছিল, সো আমাদের পৌঁছাতে বিকাল বিকাল হয়ে গেছিলো। তো এখন আমরা ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে চলে আসছি। সো ওয়েলকাম টু দিল্লি। এই হচ্ছে দিল্লির এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট থেকে আমরা আবার ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে চলে আসলাম বাইরে, কারণ বাইরে আমাদের কার ওয়েট করতেছিল আমাদের জন্য। তো আমরা যে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই হোটেলের কার আমাদের পিক আপ করতে আসছে। তো দিস ইজ আওয়ার কার। সো আমরা এই কার করে হোটেলে চলে যাব। তো এটা ছিল প্রায় আরও 40 মিনিটসের মতো ড্রাইভ এয়ারপোর্ট টু আওয়ার হোটেল। সো আফটার 40 মিনিটস ড্রাইভ আমরা হচ্ছে দিল্লির কারোল বাগে চলে আসছি, যেখানে আমাদের হোটেল। তো আমাদের লাগেজ নামানো হচ্ছে অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল ফ্লোরেন্স ইন। তো এখন হোটেলের ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। হোটেলটা কিন্তু 3 স্টার একটা হোটেল। আর হোটেলসের যদি কোনো ডিটেলস লাগে বা কিছু তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো উইদাউট এনি হেজিটেশন। তো এটা ছিল হোটেলের লবি, খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হোমলি একটা অ্যাম্বিয়েন্স। তো আমরা এখানে চেক ইন করে দেন হচ্ছে চলে গেলাম রুমে। অ্যান্ড রুম ওয়াজ সো বিউটিফুল, মানে অনেক বেশি স্পেশিয়াস ছিল। আমরা ভাবি না এত সুন্দর হবে 3 স্টার হোটেল। এখানে ডাবল বেড ছিল, দেন সোফা, টেবিল, যা যা লাগে, টিভি, ফ্রিজ, এভরিথিং ওয়াজ দেয়ার। তো ফ্রিজ হচ্ছে ছিল একটা যে ছোট্ট একটা মিনি টুনি ফ্রিজ, যার ভিতরে অনেকগুলা পানির বোতল ছিল, বাট এগুলা কিন্তু কমপ্লিমেন্টারি না, হাত দিলেই চার্জ লাগবে, অনেকগুলা রুপিস কেটে নিবে। তো বাই দ্য ওয়ে তারপরে এখানে লকার ছিল অবভিয়াসলি, তারপরে এক্সট্রা পিলোস ছিল। অ্যান্ড রুমটা দেখে অনেক শান্তি লাগতেছিল বিকজ অনেক বড় একটা রুম। অ্যান্ড ওয়াশরুম ফ্যাসিলিটিস ওয়াজ ওয়াও, অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, এবং হট ওয়াটার, কোল্ড ওয়াটার, হেয়ার ড্রায়ার, এভরিথিং ওয়াজ দেয়ার। তো যাই হোক এই ছিল আমাদের হোটেল রুমের ডিটেলস। তারপরে আমরা এখন একটু চা কফি খাবো ফর দ্য রিফ্রেশমেন্ট। আর চা কফি সবই কমপ্লিমেন্টারি, ইটস ফ্রি, সব কিছু আগে থেকেই রুমে দেওয়া ছিল। তো কফি খেয়ে তারপরে আমরা ভাবলাম যে পায়ে হেঁটে একটু আমাদের হোটেলের আশেপাশ জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করি। তো ফার্স্টেই ভ্যানটা চোখে পড়লো, আর এই ভ্যানে অনেক অনেক সুন্দর সুন্দর একদম চিপ রেটে কিছু কাপস ছিল, মগ ছিল, আর অনেক কিছু ছিল টুকিটাকি। তো আমি দেখতেছিলাম। তো এই কাপগুলো হচ্ছে 4টা কিনলে একসাথে 200 রুপিস অনলি। তো এরকম সবই চিপ, যেমন এটা ছিল মাত্র 100 রুপিসে। এটার সঙ্গে কিন্তু স্ট্রটাও হচ্ছে গ্লাসের। তারপরে এই কাপটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আর অনেক কম দাম, একদম চিপার রেটে দিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ফ্রেশ মাল, কোনোটার মধ্যে কোনো খুঁত আমি দেখি নাই। তো যাই হোক তারপরে হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করতে গেলাম।
papri chaat. This one papri Basket chaat. चाट, this basket चाट, पापड़ी चाट this. कितने का है ये 60 का है, ये 70 का है. ओके ये सेम आएंगे 60 नो Papri chaat তাহলে নিন না, তাহলে one papri chaat. आपके पास लाइटर है কি কি স্ট্রিট ফুড খাইছিলাম চলো শেয়ার করি তোমাদের সাথে। তো ফার্স্টে আমি হচ্ছে পাপড়ি চাটটা নিয়েছিলাম, আর এই পাপড়ি চাটটা আসলে একদমই ডিফারেন্ট, খুবই মজার ছিল, এতটাই মাল মশলা দেওয়া, মানে অনেক অনেক টেস্টি ছিল, সুপার সুপার ইয়ামি। তারপর আমি হচ্ছে একটু সুগার কেনের জুস ট্রাই করতেছিলাম, তো আমার হাজব্যান্ডের ভাল লাগে নাই, আমার বাচ্চারও ভাল লাগে নাই, বাট আমার কাছে ভাল লাগছে, একটু ডিফারেন্ট টাইপের লাগছে, আমাদের দেশের মতন একটু অন্যরকম টেস্ট। দেন আমরা স্ট্রিট মোমোস ট্রাই করলাম, চিকেন ললিপপ ট্রাই করলাম। মোমোসটা খুবই খুবই মজা ছিল, অনেক বেশি চিকেন দেওয়া, ভরপুর চিকেন দেওয়া। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের হোটেলের পাশেই হচ্ছে কারোলবাগ একটি স্ট্রিট শপিং ছিল, তো আমরা ভাবলাম যে একটু দেখি কি কি আছে। আর এখানে অনেক সস্তায় সব কিছু পাওয়া যায়, লাইক এই ব্যাগগুলো ছিল মাত্র 100-200 রুপিজের মধ্যে। দেন কিছু ইয়াররিংস দেখতেছিলাম, এগুলো ছিল মাত্র 80 থেকে 100 রুপিজের মধ্যে, এত সুন্দর সুন্দর ইয়াররিংস, খুবই খুবই সস্তা। এগুলো তো আমাদের দেশে 400-500 এর নিচে সেল করে না। তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমরা ফেমাস কিছু ইন্ডিয়ান ডিশেস ট্রাই করলাম, লাইক মশালা ডোসা নিয়েছিলাম আমরা। দেন হচ্ছে একটা থালি অর্ডার করলাম, ইন্ডিয়ান থালি, বাট এটা ছিল ভেজ থালি। তো আনফর্চুনেটলি ওদের সবখানেই হচ্ছে ভেজ থালি বেশি, নন ভেজ থালির অপশনস খুবই কম। তো ভেজ থালিতে ছিল হচ্ছে ডাল আর কিছু টক জাতীয় সাম্ভার বলে ওরা, পাঁপড়, রুটি, ভাত সবই ছিল, সঙ্গে একটা সুজির হালুয়া, তারপর টক দই ছিল। আমাদের এগুলো লিটারেলি খেয়ে পোষায়নি। দেন আমরা হচ্ছে একটু প্রোটিন অর্ডার করলাম, মানে আমরা চিকেন কারি অর্ডার করছিলাম। স্ট্রিট শপিংয়ে আরেকটা জিনিস খাইছিলাম যেটা খুবই মজার ছিল, সেটা হচ্ছে এই মিল্কটা। এটা পুরাই হচ্ছে একটা মিল্কশেক, যেটা হচ্ছে বাদাম দিয়ে ভরপুর, অনেক অনেক কাজু কিশমিশ দিয়ে ভরা। মানে আই ওয়াজ থিঙ্কিং যে এত মজার দুধ মাত্র 30 টাকায় কেমনে দেয়। তো তারপর ডে 2-তে আমরা হচ্ছে হোটেলে কী কী ব্রেকফাস্ট করছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের। তো আমাদের ব্রেকফাস্টেও বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান ফুডই ছিল, তো আলুর দম, পুরি এগুলোই ছিল। দেন হচ্ছে এটা একটা ঝাল প্যানকেক বলা যায়, ওরা ওটাকে চিলা বলতেছে আর কি, ভিতরে টমেটো চাটনি টাটনি দেওয়া আর কি। আমরা যে কদিনই ছিলাম আমরা এই টাইপের খাবারই খাইছি হোটেলে ব্রেকফাস্টে, লাইক আলুকা পারাঠা, চিলা, তারপরে ওদের আর কি কিছু পোহা টোহা ছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে একটা টেম্পল দেখার জন্য যাচ্ছিলাম, তো সেটাও আমাদের হোটেল থেকে প্রায় 2 আওয়ার্স লাগছে, বাট এখানে ওদের সিএনজি ভাড়া খুবই কম, ওরা অটো বলে। তো অটো করে আমরা যাচ্ছি এখন লোটাস টেম্পল দেখার জন্য। আর রাস্তাঘাটগুলো দেখো অনেক অনেক পরিষ্কার, ফার ফার বেটার দেন আওয়ার সিটি, অনেক বেশি গ্রিনারি, প্রচুর প্রচুর গাছ। আর ওদের সিএনজি কিন্তু একদম বন্ধ টাইপের না, একদমই ওপেন টাইপের সিএনজি, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে লোটাস টেম্পলে, এই হচ্ছে লোটাস টেম্পলের গেট। আমরা এখন গেট দিয়ে সামনে ঢুকে যাচ্ছি ভিতরে। তো আমরা এখন লোটাস টেম্পলের দিকে যাচ্ছি, ব্যাগ টেক চেক করে তারপরে এখন আমরা লোটাস টেম্পলে যাব। তো টেম্পলটা গেট থেকে আরও অনেকটাই দূরে, এই যে জুম করে আমি দেখাই, প্রচুর প্রচুর হাঁটাহাঁটির ব্যাপার আছে। তো ভিতরে ঢুকেই হচ্ছে অনেক গ্রিনারি চোখে পড়তেছিল, প্রচুর প্রচুর গ্রিনারি, আর অনেক বিশাল বড় জায়গা নিয়ে লোটাস টেম্পলটা করা। তো এখানে হচ্ছে প্রতিদিনই প্রচুর প্রচুর ক্রাউড হয়, বিকজ যে কোনো ধর্মের, সব ধর্মের মানুষরা এখানে আসলে আসে। আর এই টেম্পলটা করাও হয়েছে লাইক যেন যে কোনো ধর্মের মানুষরা এখানে এসে প্রে করতে পারে। সো ইটস ওপেন ফর এভরি রিলিজিয়ন, লাইক হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, মুসলমান, এনিওয়ান ক্যান প্রে হেয়ার, সবাই এখানে অ্যালাউ প্রে করার জন্য। তারপরেই তো আমরা ভিতরে ঢুকে এরকম কিছু পুল চোখে পড়তেছিল। তো পুরা টেম্পলটা চারপাশে এই ধরনের পুল দেওয়া আছে। তো আমি একটা ফটো শেয়ার করি, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি আর কি। তো টেম্পলটা পুরাটাই হচ্ছে এরকম উপর থেকে দেখতে, একটা মানে হাফ পদ্ম ফুল ফুটে আছে আর কি। তো আমাদেরকে বলা হলো যে আমরা যেন স্যান্ডেল খুলে, তারপরে ওরা আমাদেরকে ব্যাগ প্রোভাইড করছে, আমরা স্যান্ডেল খুলে খালি পায়ে তারপরে আমরা লোটাস টেম্পলের ভিতরে এখন ঢুকবো। আর অনেক বিশাল বড় লম্বা লাইন ছিল, তো এই লাইন ক্রস করে দেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দেন হচ্ছে এখান থেকে পুরা এরিয়াটা দেখা যাচ্ছিল এবং প্রচুর সুন্দর মানে একটা অ্যাটমসফিয়ার, বিকজ প্রচুর প্রচুর গ্রিনারি আছে, যে লোকজন ছবি টবি ক্লিক করতেছে।
তো একদম কাছ থেকে কিছু ক্লিপস নিচ্ছি যাতে এটার স্ট্রাকচারটা বোঝা যায়, বিকজ আমরা স্ট্রাকচারটা দেখতেই কিন্তু বেসিক্যালি আসা। তো সম্ভবত স্ট্রাকচারটা মার্বেল, গ্রানাইট বা স্টোন এরকম কিছু দিয়ে করা হয়েছে, অনেক কিছু মিক্স আপ করে। তো এখানে আসার পরে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যাতে আমরা ফোন সুইচ অফ রাখি, আর হচ্ছে ভেতরে কোনো ফটো বা ভিডিও করা যেহেতু অ্যালাউ ছিল না, সো আমি বাইরে থেকে জাস্ট একটু ক্লিপস নিছি। তো সকল ধর্মের মানুষের জন্য এটা বানানো, আর এই ভেতরে কোনো মূর্তি টুর্তি ছিল না, তো সবাই এখানে প্রে করতে পারে। তো আমরা বাইরে থেকে ছবি টবি তুলে দেন সন্ধ্যার দিকে আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেট দেখার জন্য। তো ফ্রি অফ কস্টে বলা যায় এই দুটা জায়গা ঘোরা, জাস্ট আমাদের অটো ভাড়া লাগছে, বাট দিল্লিতে আসলে কিন্তু ফ্রি অফ কস্টে এই দুটা জায়গায় তোমরা ঘুরতে পারবে। তো ইন্ডিয়া গেটে আমরা একটু সন্ধ্যার দিকে আসছিলাম যাতে এই লাইটিংটা আমরা দেখতে পারি। এই যে দেখো এখানে ওদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগের মতো করে লাইটিং দেওয়া আছে, অরেঞ্জ, গ্রিন, তারপরে হোয়াইট কম্বিনেশন। তো অনেক মুভিতে দেখছি ইন্ডিয়া গেটটা, প্রচুর হিন্দি মুভিতে দেখতাম। তো এখন সরাসরি ইন্ডিয়া গেটের সামনে দাঁড়ায় আছি, ভাল লাগতেছিল, ইটস আ ডিফারেন্ট ফিলিংস। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের এখানে আর তেমন কিছু করার ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা জাস্ট স্ট্যাচু ছিল ইন্ডিয়া গেটের একদম পাশেই, তো সেটাও আমরা একটু দেখলাম, সামনে একটু জাস্ট ছবি টবি তুললাম আর কি। মোটামুটি সবাই তোমরা জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন হচ্ছেন একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। তো যাই হোক, এই ছিল আমাদের ঘোরাঘুরি। আর ইন্ডিয়া গেটের সাথে এরকম একটা বড় মাঠের মতো ছিল, আর প্রচুর ক্রাউড অ্যান্ড অনেক বেশি গরমও ছিল। তো আর বেশিক্ষণ সেখানে স্টে করি নাই। তো এই তো পার্ক ছিল একটা পাশে, তো অনেক বেশি গ্যাদারিং, তো সেখানে আর ছবি টবি তোলা হয় নাই। তো যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম একটু খাইতে। আর এখানে আমরা রুমালি রুটি, নান রুটি আর পনির টিক্কা মশলা দিয়েছিলাম অর্ডার। ইন্ডিয়াতে আসলে অনেক পনিরের আইটেম পাওয়া যায়, লাইক পনির টিক্কা, পালাক পনির, কারাই পনির, আর প্রত্যেকটা পনিরের আইটেম ওদের অনেক 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 বেশি মজা। তারপর ওদের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করলাম। তো পরিমাণ অনেক বেশি ছিল, হাফ নিয়েছিলাম। আর বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, বাসমতি চালের, কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না, আমাদের দেশের বিরিয়ানির মতো না আসলে। তো যাই হোক, তারপরে আমরা ডে 3-তে গিয়েছিলাম হচ্ছে ওল্ড দিল্লি এক্সপ্লোর করতে। তো আমরা এখন চলে আসছি দিল্লিতে, ওল্ড দিল্লিতে। তো আমাদের দেশের পুরান ঢাকার মতোই কিছুটা আর কি, এখানকার সিনপাটগুলো ওইরকমই, একটু বেশি ক্রাউড টাইপের। তবে দিল্লির খাবার কিন্তু অনেক ফেমাস, ওল্ড দিল্লির স্ট্রিট ফুড স্পেশালি। তো আমি এখানে কুলফি ট্রাই করছিলাম, আর আমার পিছিয়ে না জানি আঙ্কেলটা কই থেকে এসে দাঁড়ায় গেছে। তো কুলফি ওয়াজ অ্যামেজিং, এত মজা, এটা বলে বোঝানো যাবে না। দেন আমি রাবড়ির লাসি ট্রাই করছিলাম, মানে আমার খাওয়া বেস্ট লাসি এইটা, মানে আমাদের দেশের লাসি এটার ধারে কাছেও নাই, সিরিয়াসলি এতটাই মজা ছিল। মানে একটা খাইলে মনে হবে যে আরও কয়েকটা খেয়ে ফেলি, এইরকমই ডেলিশিয়াস ছিল এই লাসিটা। মানে আমরা লিটারেলি আরও এক গ্লাস নিছি, খাওয়ার পর আমরা আরও এক গ্লাস নিছি। তো তারপরে দিল্লিতে হচ্ছে ওদের ওম্যাক্স একটা নিউ শপিং সেন্টার হয়েছে, তো ভাবলাম যে যখন আসছি দেখেই যাই ওদের নিউ শপিং সেন্টারটা। দেন হচ্ছে দেখলাম যে ভেতরে বেশ কারুকার্যময় একেবারে, বানসালি যেরকম সেট বানায়, সঞ্জয় বানসালির মুভির সেটের মতো। তো দেন হচ্ছে আমরা এখানে দেখলাম কিছুই ওপেন হয় নাই, বেসিক্যালি মার্কেট ওয়াজ একদমই নিউ ছিল, কিছুই ওপেন হয় নাই। দেন সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে এই রিক্সা রাইডগুলা। দেখো এটা একটু এই টাইপের, মানে পেছনে আমার ছেলে বসছে আর সামনে হচ্ছে আমরা বসছি, মানে এটা হচ্ছে 4 জন বসা যাবে এখানে। তো এই রিক্সা রাইডটা আমার কাছে খুবই এনজয়েবল মনে হয়েছে ওল্ড দিল্লিতে। আর ওদের হচ্ছে প্যাসেঞ্জার ওয়াইজ রুপিস ওরা নাই, মানে ভাড়া নাই, লাইক আমাদের যে কজনই যাও ভাড়া যদি 20 টাকা হয় 20 টাকায়, বাট ওদের হচ্ছে পার সাওয়ারি 20 রুপিস। তো এনিওয়ে, তারপরে আমরা ওল্ড দিল্লিতে চাঁদনি চক মার্কেটে কিছু শপিং করছি, সেগুলোর আমি অ্যাড করতেছি না, বিকজ তাহলে ব্লগটা আরও অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এই ছিল আমাদের ওল্ড দিল্লি ট্যুর। তো দেন আমরা পানিপুরি ট্রাই করছি। ইন্ডিয়া আসার আগে অনেক বেশি ফ্যান্টাসাইজ করতাম যে ইন্ডিয়া গেলে অনেকগুলা করে পানিপুরি খাবো এরকম কিছু, বাট সিরিয়াসলি 1-2টার বেশি খাইতেই পারি নাই। দেন হচ্ছে আমরা আরও অনেক ধরনের খাওয়া টাওয়া খাইছিলাম, মশালা, পাপড়, মানে সবই বেশিরভাগই ছিল ইন্ডিয়ান খাবার দাবার। তারপরে চিকেন বাটার মশালা, তারপরে একটা বিরিয়ানি নিয়েছিলাম ইয়ালো টাইপের, এটা নামটা আমি ভুলে গেছি, কি যেন একটা বলছিল। আর ওদের সব কিছুর সঙ্গে ওরা টক দই খায়, মানে ভাতের সাথে, পরোটার সাথে, খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে, এভরিওয়্যার ইজ টক দইয়ের ছড়াছড়ি। তো তারপর আমরা সরোজিনী নগর মার্কেটে গেছিলাম, যেটা হচ্ছে দিল্লির একটা খুবই ফেমাস স্ট্রিট শপিং, অনেক চিপ রেটে অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে লিখবে, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে।
আরে হারাই যাবা বাবা। उसके कमर पे रख के देखो। সরোজিনীনগর মার্কেট অনেক বিশাল বড়, এখানে ক্লিপস নেওয়ার ধৈর্য আমার একদমই শেষ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যদি দিল্লি আসো তাহলে সরোজিনীনগর মার্কেটে অবশ্যই আসবা। অনেক সুন্দর সুন্দর চিপ রেটে কুর্তিজ, স্যান্ডেলস, তারপরে ব্যাগ পাবা। আমি কিছু শপিং করছি টুকটাক, তো আমি ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগে সেগুলো শেয়ার করব। তো যাই হোক, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আপলোড করব। আল্লাহ হাফেজ, টিল দেন, বাই বাই, টেক কেয়ার।